সেই জন্য চলে যায়। কেন আমল চাই না? এই দেশে আমি মুহাম্মদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি আল্লাহর ঘর খানা কাবা, জিন্দেগিতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। এই কথা বলে 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 আল্লাহর নবী যখন চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া কই, নবী গো কাইদেন না, এই যাওয়া শেষ যাওয়া নয়, আমি আল্লাহ কিছু দিনের জন্য আপনাকে মদিনার দিকে পাঠাইয়া মক্কার কাফিরদেরকে আমি আল্লাহ সুযোগ দিলাম, ঢিল দিলাম। আমি মহান আল্লাহ আপনি বিশ্ব নবীর সাথে ওয়াদা করলাম, এই অল্প দিনের ভিতরে মক্কা বিজয়ী করে ইসলামকে প্রতিষ্ঠিত করে বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি মহান আল্লাহ আমার নবীরে আবার মক্কায় ফিরাইয়া আনব। নবী গো, অল্প দিনের জন্য আপনি মদিনা যান। আমার ভাইরা, আল্লাহর রাসূল কিন্তু মদিনায় চলে গেল, কিন্তু 1 বছর যেতে না যেতে মক্কার সমস্ত ইসলাম বিরোধী শক্তিরা ওরা ঐক্যবদ্ধ হইয়া দিলে একটা অহংকার মদিনাবাসীদেরকে, ও মদিনাওয়ালারা, যে মুহাম্মদ আমাদের দেশ থেকে পলায়ন করে বেগে চলে গেল তোমাদের মদিনায়, সেই মুহাম্মদকে তোমরা আবার মক্কাতে ফেরত পাঠাও, আল্লাহ হয় তোমাদের মদিনাতে হামলা করা হবে। নাউযুবিল্লাহ, জোরে বলুন না। আমার ভাইরা, ওই যুগে ইসলামের প্রথম যুগে আবু জেহেল এবং আবু লাহাব মক্কার বেঈমান কাফিরদের বক্তব্য শুনলে এই কথাই বোঝা যায় যে মক্কা আর মদিনা এইগুলিকে আল্লাহ বেঈমান কাফিরদেরকে দলিল করে দিয়া দিছিল, মুসলমানরা যা মাত্র তোমাদেরকে সুযোগ দিয়া দিলাম। দেখেন না, দীর্ঘ 17 বছর অতিবাহিত আমরা করেছি, এমন নির্যাতনের জুলুম আর অত্যাচারের শিকার আমরা হয়েছি। এত বুঝা গেছে মনে হচ্ছিল যেন এই বাংলাদেশকে তাদেরকে আল্লাহ দলিল করে দিয়ে দিছিল। যখন ঠিক কিনে কিনা আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মদিনার কামিলে হাউসের সর্দার রাসূলের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি পাল্টা হুঙ্কার দিয়া কয়, ও মক্কার বেঈমান কাফিরেরা, এত মোটা গলা ভাষণ দিও না, এত মোটা গলা ভাষণ দিও না। মুসলমানরা কোনদিন বেঈমান কাফিরদের চোখ রাঙানো ভয় করে না। যখন ঠিক কিনে কিনা তিনি বলে, আমরা মদিনাওয়ালারা, আমরা মদিনাবাসীরা আল্লাহর রাসূলকে জেনে শুনে মদিনায় জায়গা দিয়েছি। সুতরাং আল্লাহর রাসূল যদি নিজের ইচ্ছাতে মক্কায় না যায়, আর কোনদিন রাসূলকে মক্কায় ফেরত দেওয়া হবে না। মক্কার কাফিররা কই, ঠিক আছে, যদি ফেরত না দাও তাহলে পারলে তোমরা আমাদের হামলা সামাল দিও। অস্ত্র সাহায্যে সজ্জিত হইয়া তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে এরা মদিনার পথ ধরল, মদিনা গিয়া ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে, মদিনা গিয়ে আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার ভাইরা, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল দূরত্ব রাস্তা। এরা পায়ে হেঁটে মদিনার দিকে রওনা করলো। মদিনা যাওয়ার পথে কাবাগরের দেওয়ালের সাথে এদের পেট আর পিঠ বসাইয়া ওয়াদা করে, মদিনা গিয়ে আমরা মুসলমানদেরকে শেষ করে দিব, মদিনা গিয়ে আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। গাজীপুরের মুসলমানেরা কাবাগরের দেওয়ালের সাথে পেট আর পিঠ বসাইয়া এরা কারে মারতে ওয়াদা করে। কথা বলেন না, আল্লাহ দেখে কি দেখে না? আরে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তো ইচ্ছা করলে ওই সময় তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু ওই সময় গজব দিয়া ধ্বংস করে ভালাইলে মানুষেরা মনে করতো এটি স্ট্রোক করে মরছে। এই জন্য জবাবটা দিচ্ছে আল্লাহ মুসলমানদের মাধ্যমে। এরা যখন পায়ে হাইটা মদিনার পথ ধরল, যেতে যেতে আর মাত্র 80 মাইল জায়গা বাকি আছে। কত মাইল জায়গা বাকি? আরো জোরে বলুন না, কম গেল না বেশি গেল? ঠিক সেই সময়
আল্লাহ রাব্বুল আলামিন কই জিবরাইল রে, মক্কার কাফিরদেরকে আর সুযোগ দেওয়া যায় না। 13 বছর নবী মদিনায় মার খাইলো, মক্কার কাফিরদেরকে সুযোগ দিলাম। আমার রাসূলকে মদিনায় আইনা মক্কার কাফিরদেরকে সুযোগ দিলাম। এখন তারা মদিনার দিকে যাচ্ছে আমার নবীকে মারার জন্য। ও জিবরাইল, আর সুযোগ নাই, জলদি করে আমার নবীর কাছে জিহাদের আয়াতটা নিয়ে যাও। আঠারো কন্যা আল্লাহু আকবার। حرض المؤمنين على القتال। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মুসলমানদেরকে সাহস দিন, মুসলমানদেরকে পরামর্শ দিন বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না। জিহাদের আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর অর্ডার হইল যে সমস্ত বেঈমান কাফিররা মদিনার পথ ধরছে, মদিনা গিয়ে আমার রাসূলকে মেরে ফেলবে, একটা বেঈমান কাফের যেন কল্যাণীরা মক্কায় না ফিরতে পারে, সবগুলো মাথা কাইটা রেখে দিবে। জিহাদের আয়াত যখন নাযিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, কি করা যায় তোমরা পরামর্শ দাও। যখন নবীজি সাহাবীদের সামনে চাইলে পরামর্শ, আপনারা কি বলেন? মুনাফিক তো আগেও ছিল, মানুষকে কথা কয় না, নাকি আজকে নতুন নয়, না আগে মুনাফিক ছিল? মুনাফিকরা আগে দাঁড়াইছে, এরা দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুক্তি আর পরামর্শ হইল, যেহেতু আমাদের মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, আমরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, সুতরাং তাদের সাথে জিহাদ করিয়া মার খাইয়া মরা মানে আত্মহত্যা করা, আর আত্মহত্যা করা আমাদের ধর্মে মহাপাপ। চলুন, জিহাদের দরকার নাই, আমরা যার যার করে বৈশা করে দরজা লাগাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই মসজিদে দোয়া করা শুরু করে দেই।